আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা এবং ইচ্ছায় আজকে ইলমা ইংলিশ মিডিয়াম স্কুল 10 বছর অতিক্রম করার পর আমাদের স্কুলের প্রথম ব্যাচ মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইংরাজি মাধ্যম স্কুলের মাধ্যম দিয়ে ক্লাস 10-এর পরীক্ষা দিতে চলেছেন। তাই সর্বপ্রথমেই আমি আমার সমস্ত অভিভাবক অভিভাবিকাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সহযোগিতা না থাকলে আজকে আমাদের এই স্কুল এই জায়গায় আসতে পারতো না। আপনারা জানেন, অবগত আছেন যে আমরা মাত্র 2টো রুম নিয়ে এবং 13টা স্টুডেন্ট নিয়ে আমরা স্কুল আরম্ভ করেছিলাম। তারপরে আমরা এই বিল্ডিংয়ে স্কুল যখন শিফট করি, মাত্র 3rd ফ্লোর, যেটা সেকেন্ড ফ্লোরে আমরা স্কুল চালাতাম। এখন 1st ফ্লোর, 2nd ফ্লোর, 2টো ফ্লোরে। আর আল্লাহর শুকরিয়া, আল্লাহর আশীর্বাদে আজকে আমাদের স্কুল পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 8 পর্যন্ত অনুমোদন পেয়েছে এবং ক্লাস 10-এর পরীক্ষা আমাদের বাচ্চারা অন্য স্কুলের থ্রু যাচ্ছে। এবং আমাদের স্কুলের প্রতিটা ক্লাসরুম আমরা ডিজিটাল মানে একদম সিসিটিভি ক্যামেরার গার্ডিয়ান্সে মানে রক্ষণাবেক্ষণে আমাদের ক্লাসরুমগুলো আছে। এবং তার সাথে সাথে জানেন, আমাদের অ্যাডমিশন থেকে নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের ডিজিটালাইজেশন, এমনকি বাচ্চাদের যে অ্যাটেন্ডেন্স আমরা কিউআর কোডের মাধ্যম দিয়ে অ্যাটেন্ডেন্স করছি। এবং খুব শীঘ্রই 1 মাসের মধ্যেই আপনাদের কাছে যে বাচ্চা অ্যাবসেন্ট হবে তাদের SMS-টাও চলে যাবে। এই কাজটা প্রায় কমপ্লিটের দিকে, এই আগস্ট মাসের শেষে কমপ্লিট হবে। তো সম্ভবত আমি আশা করা যায় সেপ্টেম্বর মাসের 1st উইক থেকে আমাদের এটাও চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন, বর্তমানে আমাদের স্টুডেন্টরা অলিম্পিয়াডের যে ন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষা হয়েছে সেখানেও ভালো রেজাল্ট করেছেন। এবং অনেক বাচ্চা খুব ভালো ভালো স্কুলেও, যারা আমাদের স্কুল থেকে অন্য স্কুলে মানে প্রবেশিকা পরীক্ষা দিয়ে বড় বড় স্কুলেও ভর্তি হয়েছে, চান্স পেয়েছেন। এবং আমাদের বর্তমানে যে টিচিং স্টাফ আছেন খুব সুন্দর এবং নির্ভরযোগ্য এবং কোয়ালিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স টিচার্স, খুব সুন্দর ভালো পড়াশোনা টিচাররাও আছেন। এবং আমরা তার সাথে সাথে আরও উন্নত করার জন্য দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ফায়ার ডিপার্টমেন্ট থেকে আমরা লাইসেন্স পেয়েছি, আগামীতে যাতে আমরা এটা ক্লাস 10-এর অ্যাফিলিয়েশন পেতে পারি, তার জন্য আপনারা দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ব্রিগেডের যে এনওসি আমরা পেয়ে গিয়েছি অলরেডি আমাদের। তো আর আমাদের এবার স্কুলের নতুন যে বছর আসছে, আমাদের জানুয়ারি মাসের থেকে আমাদের আবার নতুন বছর স্টার্ট হবে। তো সেখানে আমরা অনেক কিছু আমাদের চিন্তাভাবনা আছে। একটা স্মার্ট ক্লাস মানে বাচ্চাদের, উঁচু ক্লাসের বাচ্চাদের জন্য একটা স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা। সেই স্মার্ট ক্লাস করতে গেলে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা খরচা আছে, সেটাও আমরা করব ইনশাল্লাহ, আমাদের টার্গেটে আছে। তো এখন এবার এই পুজোর পরতে অক্টোবর মাস থেকে আমাদের অ্যাডমিশান আরম্ভ হবে ইনশাল্লাহ। তো আমরা সেখানে আমাদের যে সমস্ত ক্লাসেস আছে সেই ক্লাসে আমরা খুব বেশি যে স্টুডেন্ট আমরা অ্যাডমিশান 90 বছরে তা নয়। আমরা নার্সারিতে আমরা 30টার বেশি বাচ্চা অ্যাডমিশান নেব না। বা নার্সারি ক্লাসের জন্য আমরা যেমন 30টা বাচ্চার অ্যাডমিশনের ব্যবস্থা রেখেছি। এবং তার সাথে সাথে আমাদের এলকেজিতে আমরা এবছরে খুব জোর হলে আমরা মাত্র 15খানা বাচ্চা, এলকেজির জন্য আমাদের মাত্র 15টা সিট আমরা অ্যাভেলেবেল রাখছি। এর বেশি বাচ্চা আমরা নিতে পারবো না। ইউকেজিতে আমাদের কোনো মানে ইউকেজিতেও আমরা সম্ভবত ইউকেজির জন্য আমাদের ওই 10 থেকে 12টা মানে ইউকেজিতে 12টা সিট আমাদের খালি আছে, 12টা বাচ্চা নেওয়া হবে। আর এবছরে আমাদের ওয়ানে আমরা বাচ্চা খুব বেশি না, 5খানা বাচ্চা ওয়ানে আমরা ভর্তি নিতে পারি। মানে অন্য স্কুলের বাচ্চা 5টার বেশি বাচ্চা আমরা ওয়ানে ভর্তি নেব না। এবং আমাদের ক্লাস 2-এর জন্য আমরা ক্লাস 2-এ আমাদের বাচ্চা যেটা প্রয়োজন, আমরা সে ক্লাস 2-এর জন্য আমরা খুব জোর বাইরের স্টুডেন্ট যারা ক্লাস 2-এ, তাদের জন্য হয়তো 2টো কি 3টে বাচ্চা অ্যাডমিশান নেব, তার বেশি আমরা নিতে পারবো না। কারণ আমাদের সিট লিমিটেড। আমাদের যা ক্লাস 1-এর বাচ্চা আছে সেই বাচ্চা সব যদি আমার ক্লাস 2-এতে ভর্তি হয়, তাহলে আমি বাইরের
5 জনের বেশি বাচ্চা আমি কিন্তু ক্লাস 2-এ আমি ভর্তি নিতে পারবো না। এইভাবে আমাদের প্রতিটা ক্লাসেই কিন্তু আমাদের সীমিত বাচ্চা, যেমন 3-তে আমরা খুব জোর হলে 3-তে আমরা 6 জন বাচ্চাকে অ্যাডমিশান নিতে পারবো। 6টার বেশি বাচ্চা আমরা ক্লাস 3-র জন্য নিতে পারবো না। হ্যাঁ, ক্লাস 4-এতে আমরা 10খানা বাচ্চা, ক্লাস 4-এর জন্য সিট খালি থাকবে আমাদের। ক্লাস 4-এ 10টার মতো বাচ্চা থাকবে। ক্লাস 5-এ আমরা মোটামুটি ক্লাস 5-এতে আমরা 15খানা বাচ্চার জন্য সিট খালি থাকবে। এবং আমাদের যত ক্লাস 5, ক্লাস 6-এতেও আমাদের বাচ্চা নেওয়া হবে। এইগুলো কিন্তু 4 থেকে যে বাচ্চাকে আমরা অ্যাডমিশান নেবো তাদের কিন্তু অ্যাডমিশান টেস্ট বাধ্যতামূলক করছি এবার আমরা। এবং ক্লাস 6-এর জন্য আমরা 5টা বাচ্চার সিট খালি আছে। ক্লাস 7-এর জন্য আমাদের প্রায় 7খানা সিট খালি আছে। আর ক্লাস 8-এ আমাদের 10খানার মতো সিট খালি আছে। ক্লাস 9-ও আমাদের 10টার মতো সিট খালি আছে। এরপরে আমরা কিন্তু ক্লাস 9-এও আমরা নিতে পারছি না, আমরা 8 পর্যন্ত বাচ্চা ভর্তি নেব। হ্যাঁ, ক্লাস 9-এ যদি কোনো বাচ্চা ভর্তি হতে আসে তাদের আমরা অ্যাডমিশান টেস্ট নিয়ে তাও আমরা দেখব, যদি সম্ভব হয় আমরা নেবার মতন হলে, তাও সেটা 10টার বেশি বাচ্চা আমরা নিতে পারবো না। তাই আমি আমার প্রতিটা অভিভাবকদের কাছে আমি অনুরোধ করছি, আমাদের যত বেশি পারবেন বাচ্চা, আমাদের যে সিট খালি আছে সেই সিট খালিগুলোর জন্য আমরা অক্টোবর মাস থেকে আমরা অ্যাডমিশান ফর্ম আমাদের অনলাইনে রেজিস্ট্রেশনটা আমরা করব অক্টোবর মাস থেকে। আর জানুয়ারি মাসের 2 তারিখ থেকে আমাদের ক্লাস আরম্ভ হবে ইনশাল্লাহ। আর আগামী বছর থেকে আমাদের ড্রেস আপেও আমরা বাচ্চাদের জন্য পুরুষ বয়েজ চাইল্ডদের জন্য আমরা কিছু ড্রেস আপের চেঞ্জেস আনছি। আমরা সেখানে টাই বাধ্যতামূলক, আমরা কিছু টাইয়ের ব্যবস্থা করছি, আরও কিছু আনুষঙ্গিক চেঞ্জেস আনছি। তার জন্য আমরা যে আগামী সেপ্টেম্বর মাসে আমরা একটা গার্জিয়ান মিটিং, প্যারেন্টস মিটিং ডাকবো। এই সেপ্টেম্বর মাসে প্যারেন্টস মিটিং ডাকার কারণ, আমরা এই যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে আমরা SA1-এর রেজাল্ট দেবো। সেই রেজাল্টের সাথে সাথে আমরা সেখানে আপনাদেরকে অ্যানুয়াল পরীক্ষার আগে আমরা কিছু ইউনিট টেস্ট আমরা করব, তারপরে একবারে অ্যানুয়াল পরীক্ষা আমরা করব, যেটা 2টো পরীক্ষার মাধ্যম দিয়ে আমরা এবার এই সেশন কমপ্লিট করব। সেই কারণে আমরা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে যে PTMটা ডাকছি, সেই PTMটা আমি প্রতিটা গার্জেনকে আমি অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা PTM হবে। আপনারা সকলে আসবেন, কারণ আমরা স্কুলটাকে আরও উন্নত মানের করার জন্য যা যা প্রয়োজন আপনারা সকলেই জানেন। আমাদের স্কুল থেকে আমাদের যদি স্কুলে প্রফিট হয়, আমি এই স্কুলের জন্যই ব্যয় করে যাব। এবং আমরা এই উম্মতে মুসলিমাকে হেফাজত করার জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন। বর্তমানে আমাদের দেশের যা পরিস্থিতি, যেভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুসলমানদের সন্তানদেরকে গায়েরদের তরবিয়ত দিয়ে বড় করা হচ্ছে, তাতে আগামী দিনে আমাদের বাচ্চাদের দিনদার থাকা খুব অসম্ভব ব্যাপার হচ্ছে। সেই কারণে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা আপনাদের খুব প্রয়োজন, আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন। তাই আপনাদের সহযোগিতার জন্য এই ভিডিওটি বানালাম, আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনারা সকলে ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকেই আমাদের স্কুলকে সহযোগিতা করার জন্য, স্কুলের সাপোর্টের জন্য এই PTM যেটা আমরা ডাকবো, এতে আমরা আপনাদের মতামত নেবার জন্য ডাকছি। শুধু আমার বক্তব্য কিংবা আমার কথা বলার জন্য না, আমরা আপনাদের সাথে মাশওয়ারা করে স্কুলকে আরও উন্নত করার জন্য আমরা আপনাদের চাই। সেই কারণে PTM করব। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ম্যামেরা আপনাদের ফোন করবেন। আপনারা সকলে অতি অবশ্যই 100% প্যারেন্টস আপনারা উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।